শিকল ছিঁড়ে গেলি পাখি উড়ে ওরে মায়ার শিকল ছিঁড়ে গেলি পাখি উড়ে কেউ কি তোরে বাধা দিল না ওরে পরাণ পাখিটাই আমার চন্দনা রে ওরে মায়ার পাখিটাই আমার চন্দনা মায়ার শিকল ছিঁড়ে গেলি পাখি উড়ে মায়ার শিকল ছিঁড়ে গেলি পাখি উড়ে কেউ কি তোরে বাধা দিল না পরাণ পাখিটাই আমার চন্দনা রে মায়ার পাখিটাই আমার চন্দনা ভালোবাসা দিলি কত আশা কত ব্যথা নিয়ে কত যত না দিয়ে ভালোবাসা দিলি কত আশা কত ব্যথা নিয়ে কত যত না ওরে নিঠুর পাখি তবু দিলি ফাঁকি ওরে নিঠুর পাখি তবু দিলি ফাঁকি উড়ে গেলি আর ফিরে এলি না পরাণ পাখিটাই আমার চন্দনা রে মায়ার পাখিটাই আমার চন্দনা নিভা অনলে ভিত দিলি ঢেলে চলি আয়ু উঠেছে সেই যত না আজ নিভা অনলে ভিত দিলি ঢেলে চলি আয়ু উঠেছে সেই যত না আমি হত ভাগিনি তোরে তো বুঝিনি আমি হত ভাগিনি
না দিতেম না মায়ার পাখিটাই আমার চন্দনা রে পরাণ পাখিটাই আমার চন্দনা। এই সৃষ্টির সেরা জীব আমি আপনি মানুষ, এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদেরকে গণ্য করা হয়, কিন্তু আদৌ কি আমরা মানুষ? মানুষ না। কারণ কি, একটু উদাহরণ দেখুন। আপনাকে যদি বলা হয় তুই কুকুরের বাচ্চা, ওই যাকে আমাকে পশুর সঙ্গে তুলনা করেছে, তখনই একটা মারামারি বাঁধে না? এরকম হয় না? একটা মারামারি সৃষ্টি হয়। কিন্তু যখনই বলে তুই বাঘের বাচ্চা, পিঠে চড় মারে, তখনই বলে কি আমাকে ভালো বলেছে। এই দেখুন গানে কি বলেছে, পাখি যখন প্রাণ থেকে বেরিয়ে যাচ্ছে তখন ওই ব্যক্তি বলছে তুই ফিরে আয় একটিবারের জন্য, আমি তোর ওই খাঁচাটা মণিমুক্তা পাথর দিয়ে সাজিয়ে দেব, তুই আরেকটু সময়ের জন্য আমার কাছে ফিরে আয়। কিন্তু শত চেষ্টা করলেও কি আর সম্ভব? এই প্রাণ থেকে যখন প্রাণ পাখি চলে যাবে, হাজার ডাকলেও কি ফিরে আসে নাকি? মনা মানুষ বাঁচে? কি বলছে শুনুন। আয়ে পাখি ফিরে আয়, সোনা রশি কলা পায়, পরাইয়া দিব যে তোরে বাসনা। আয়ে পাখি ফিরে আয়, সোনা রশি কলা পায়, পরাইয়া দিব যে তোরে বাসনা। তাতে দিয়ে স্নেহের পুঁথি দিব মালা গাঁথি, তাতে দিয়ে স্নেহের পুঁথি দিব মালা গাঁথি। অমল বলে সাথী হলি না, হলি না মায়ার পাখিটাই আমার চন্দনা রে, পরাণ পাখিটাই আমার চন্দনা। মায়ার শিকল ছিঁড়ে গেলি পাখি উড়ে, মায়ার শিকল ছিঁড়ে গেলি পাখি উড়ে, কেউ কি তোরে বাধা দিল না, দিল না। পরাণ পাখিটাই আমার চন্দনা রে, মায়ার পাখিটাই আমার চন্দনা রে, পরাণ পাখিটাই আমার চন্দনা রে। এই মায়ার পাখিটা